ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা সরকার 349। তো থাম্বনেলটা দেখে আজকে বুঝতেই পারছো আমি কি রান্নার রেসিপিটা নিয়ে এসেছি, নতুন একটা। তো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো, প্রথমে কাঁচা লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরে দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি, জিরার সঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে দেখো রসুন থেতো করে নিতে হবে, রসুনটা থেতো করে দিয়ে দেবে তোমরা, ঠিক আছে। তারপরে একটু নাড়াচাড়া দেবে, দিয়ে তারপরে পেঁয়াজ দিতে হবে। ভিডিওটা দেখো, দেখে তোমরা রান্না করবে, অবশ্যই খুব খুব ভালো লাগবে। যারা পারো না, নতুন হাত, তারা এই ভিডিওটা দেখে রান্নাটা করে দেখবে, সত্যি অসাধারণ লাগবে রান্নাটা। দেখো, পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে লবণ দিতে হবে, কিন্তু লবণ দিলে কি বলো তো, জিনিসটা আউড়ে যাবে, আউড়ে গেলে কি ভালো হবে। তারপর একটু ঢেকে দেবে, লবণটা দেওয়ার পরে ঢেকে দেবে। ঢাকনা সরিয়ে নেওয়ার পর সুন্দরভাবে নাড়াচাড়া করবে, নাড়াচাড়া করতে থাকবে। দেখো, সত্যি ভালো লাগবে, দেখো তোমরা ট্রাই করে দেখতে পারো কিন্তু। দেখো, তারপরে এক এক করে মশলাটা দিতে হবে, মশলাটা দিয়ে দেবে। এখানে মশলার মধ্যে দিয়েছি আমি আদা পেস্ট, তারপরে জিরে, তারপরে একটু শুকনো লঙ্কা, এগুলো পেস্ট দিতে হবে। তারপরে লবণ, মশলার উপরে কিন্তু একটু লবণ দেবে, হ্যাঁ, তাহলে দেখবে ভালো লাগবে। তোমরা একটু ট্রাই করে দেখতে পারো। যদিও আমি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন রান্নার ব্লগ ভিডিওটা নতুন দিচ্ছি, ভালো লাগবে সত্যিই বলছি আমি। দেখো, ট্রাই করে দেখতে পারো। হলুদ দিয়ে দেবে, তারপরে দেখো একটু কাঁচা সর্ষের তেল দেবে, দিয়ে মশলার ওপরে সবসময় মশলাটা যখন জলটা টেনে যাবে তখন সর্ষের তেল দেবে। দেখো, প্রচণ্ড গরম লাগছে কিন্তু আমাকে, দেখো রান্নাঘরে, টিনের ঘর, রান্না করতে করতে গরম লেগে গেছে আমাকে। মশলাটা দেখো, দেখো সুন্দর লাগছে না? তারপরে কষাবে, একটু হালকা জলও দিয়ে দেবে, তারপরে আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবে। আলুটা ভেজে রেখেছিলাম আমি, তোমাদের বাই মিস্টেক দেখানো হয়নি। আলুটা ভেজে রেখে এগুলো এখন ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করে তারপরে তো হলো ইন্টারেস্টিং জিনিস একটা দিতে হবে, একটা জিনিস, সেটাই হলো মেন। দেখো, ডিম অমলেট করে রেখেছি আমি, পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে অমলেট করে রেখে দিয়েছি। দেখো, ঘেমে দেখো আমার অবস্থা, দেখো, দেখেছো? বাপরে বাপ, কি অবস্থা! দেখো, গরম জল বসিয়ে দিয়েছি সসপ্যানে করে, ছোট্ট একটা হাঁড়িতে একটু জল বসিয়ে দিয়েছি, গরম জল। দেখো, এটা প্লাস দিয়ে আমি রান্না করছি, প্লাস মানুষের সাঁড়াশি ধরে কড়াই ধরার জন্য, আর আমি প্লাস দিয়ে ধরে তারপর রান্না করছি, কারণ আগে হিটারে রান্না করতাম তো, ওটা অভ্যাস হয়ে গেছে। দেখো, তরকারির মধ্যে কি করবে, গরম জলটা দিয়ে দিতে হবে কিন্তু, ঠিক আছে। এটাই হলো মজাদার বিষয় কিন্তু, সবাই কিন্তু জানে না যে কিভাবে রান্না করলে আর কি একটু টেস্টটা অন্য রকম হবে, এটা একটু অন্য রকম হেভি লাগবে খেতে। দেখো, ওই ছোটো হাঁড়িটাতে, স্টিল হাঁড়িটাতে করে গরম জল বসিয়েছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। প্রচণ্ড গলা শুকিয়ে গেছে আমার, জল খাবো, বাপরে বাপ, এ বাবা গো, কি গন্ধ বোতলটা! ছেলে মুখ ঠেকিয়ে জল খায় তো, ওই জন্য গন্ধ এত। বাটিতে তারপর কি করলাম, বাটিতে, ছোট্ট বাটিতে করে, একটা টিফিন বাটিতে করে গরম জল বসিয়ে দিলাম গরম করার জন্য। জলটা দিয়ে বোতলে ঢালবো। দেখো, এক এক করে দেখো ডিমও অমলেটগুলো ছেড়ে দিয়েছি, ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এইভাবে রান্না করবে, ট্রাই করে দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো রেসিপিটা। দেখো, ঘেমে আমি অস্থির হয়ে গেছি, দেখেছো? প্রচণ্ড গরম, কি বলবো, দেখো, দেখে তো বুঝতেই পারছো। দেখেছো? এই দেখো বোতলে, দেখো জল খাবো আমি, এত গলা শুকিয়ে গেছে। কি গন্ধ, বাপরে বাপ! ছেলে জল খায় মুখ ঠেকিয়ে, আর গন্ধ কি! বাটির জলটা যে বসিয়েছিলাম সেই জলটা দিয়ে বোতলটা ধুতে হবে, তাহলে গন্ধটা চলে যাবে। দেখো, তরকারিটা প্রায় আমার হয়েই আসছে, দেখেছো? দেখো, গরম মশলা ক্যারি ব্যাগের মধ্যে রেখেছি, গরম মশলাটা কৌটোর মধ্যে ঢালবো, সময়ই পাইনি আমি। ভালো করে ফুটছে, তরকারিটা হয়ে গেছে। একটু গরম মশলা দেবে, দিয়ে তারপরে নেড়েচেড়ে নামিয়ে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে কিন্তু তরকারিটা। দেখো, আমি গরম মশলাটা এখনও ক্যারি ব্যাগে রেখেছি, খুলতেই পারছি না। দিয়ে দিলাম দেখো গরম মশলা, আর দেখো
প্লাস দিয়ে ধরে নিলাম। বোতলটা ধুতে হবে, না হলে গন্ধ না প্রচণ্ড, বাচ্চা মানুষ জল খায় এই বোতলে, কেমন তখন ইনফেকশন হয়ে যাবে আর তখন অসুবিধা হয়ে যাবে। ওই জন্য বোতলটা একটু সঙ্গে সঙ্গে ধুয়ে নেব। দেখো বোতলটা উব্বুর করে রেখে দিলাম। এই যে আমাদের এক লাইট হয়েছে, বাপরে বাপ, খালি চলে যায়, তারটা ডিস্টার্ব আছে, শুধু লাইট জ্বলবে আবার বন্ধ হয়ে যাবে, জ্বলবে আবার বন্ধ হয়ে যাবে। তোমরা কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, অবশ্যই আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই বলবে। দেখো হয়ে গেছে তরকারি, হেভি লাগছে না কালারটা দেখতে? তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে, তোমরাও রেসিপিটা একটু ট্রাই করে দেখতে পারো। তোমরা সবাই ভালো থেকো, টাটা।